असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। परतत्त्वं स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের আলোচ্য বিষয় চলে আসছি আমরা। স্বামীজির জ্ঞানযোগ লেকচারে গড ইন এভরিথিং, গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। স্বামীজির এই লেকচারটা আমরা গত ক্লাসে শুরু করেছি। জ্ঞানযোগের লেকচার এটা হলো ঈশ উপনিষদের উপর। তো স্বামীজি এই ঈশ উপনিষদের মন্ত্র অনেক পরে বলেছেন, আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন যে এর প্রকৃত ইনার মিনিং কি এই মন্ত্রের। তার জন্য স্বামীজি প্রথমে কি বলছেন আমরা আলোচনা করেছি গত ক্লাসে, যে আমাদের জীবনটা কি, এই জগৎটা কি, এখানে কি আমাদের অনুভব। স্বামীজি সেটা দিয়ে শুরু করছেন। আর ঋষি কিভাবে এই এর থেকে তার অনুভবকে কাজে লাগানো যাবে সেসব দেখাবেন। তো বর্তমান জীবন কিরকম, আওয়ার প্রেজেন্ট স্টেট ইন দিস ওয়ার্ল্ড, জগতে আমাদের বর্তমান অবস্থা কিরকম, জীবনটা কিরকম। তো স্বামীজি প্রথমেই শুরু করছেন কি দিয়ে, যে আমরা যতই চেষ্টা করি না কেন জীবনের বেশিরভাগ সময়ই দুঃখপূর্ণ থাকবে। এটা দেখুন, জীবনের বেশিরভাগ সময় দুঃখপূর্ণ থাকবে। আওয়ার লাইফ ইন দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইভিলস এন্ড মিজারিস। আর এই দুঃখ রাশির পক্ষে খুব সীমাহীন। তার কথা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। ভগবান গীতাতে বলেছেন অনিত্যম অসুখম লোকম, বুদ্ধদেব বলেছেন দুঃখম দুঃখম সর্বম শনিকম সর্বম দুঃখম। সাংখ্য দর্শন বলছেন দুঃখত্রয় অভিঘাতা, মানুষ দুঃখেতে তাপত্রয়ে ত্রিতাপে দগ্ধ। আর জগৎটা যেন দুঃখের আগার, সমস্ত কিছু এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর তার কথা এখানে বলছেন বেশিরভাগ সময়, আমাদের জীবনের বেশিরভাগ সময় দুঃখপূর্ণ থাকবে। কেন? এই জীবনটা ধ্বংস হচ্ছে, জগৎ ধ্বংস হচ্ছে, সমস্ত কিছু ধ্বংসের দিকে পরিবর্তন হচ্ছে, ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। কাজেই সেটা কিন্তু আমাদের দুঃখ দেবেই। সুতরাং জগৎ হলো দুঃখের আগার। ধন জন যৌবন সব ক্ষয় হয়ে যাচ্ছে। আর আমরা কি যে করছি, ভোর থেকে একদম রাত পর্যন্ত আমরা এই দুঃখরূপ ব্যাধিটাকে নিরাময় করার জন্য, তার প্রতিকার করার জন্য আমরা সমস্ত কিছু আমরা করে চলেছি, করে চলেছি। টু ফাইন্ড এ রিমেডি, উই ওয়ান্ট টু ট্রিট দিস ইজ দ্য ডিজিজ। আমরা এই দুঃখ, এই ডিজিজে আমরা ভুগছি, সেটাকে ট্রিটমেন্ট করার, তার রিমেডি বার করার, ওষুধ বার করার জন্য আমরা রীতিমতো সৃষ্টির সৃষ্টির থেকেই আমরা চেষ্টা করছি। দুঃখ, দুঃখ কেন হয়? অভাব বোধ থেকে হয়, অপূর্ণতা থেকে হয়, স্বপ্নেতেও দুঃখ। তো আমাদের বেশিরভাগ সময় এই রিমেডিটা বার করার, বেশিরভাগ সময় কি পুরো জীবনটাই বলা যেতে পারে দুঃখরূপ প্রতিষেধক
এখন স্বামীজি আর একটা স্টেটমেন্ট করেছেন, আমরা অনাদিকাল থেকে এই দুঃখ প্রতিষ্ঠা, কিন্তু বাস্তব যেমন আছে তেমনই রয়েছে। দুঃখ এই জিনিসগুলো খুব important। আমরা অনেক সময় মনে করি ভগবান আমাকে কেন দুঃখ দিচ্ছে। বলছেন দুঃখ এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সবারই দুঃখ আছে, এটা আগেও দুঃখ ছিল, এখনো আছে, পরেও থাকবে, বাস্তবিক যেন তেমন রয়েছে। আর আমরা যতই প্রতিকার বার করি না কেন, স্বামীজি বলছেন যতই আমরা প্রতিকার বার করি তত কি, যে ততই যেন আরো সূক্ষ্মতর দুঃখ দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আক্রান্ত হচ্ছি। তো এর কি কোনো প্রতিকার নেই? বলছেন হ্যাঁ আছে। এখান থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। আমাদের মনে হয় অ্যাকচুয়ালি এই দুঃখরূপ ব্যাধির চিকিৎসার জন্য, নিরাময়ের জন্য ধর্মের উদ্ভব হয়েছে। আর ধর্মটা কি বলছেন? সব ধর্মই বলছেন, সব ধর্ম বলছেন কি, দুঃখত্রয়ের বাইরে যাওয়ার একমাত্র উপায় হলো ঈশ্বর। অল রিলিজিয়ান প্রপোজেস গড as the one way of escaping these difficulties, these evils, these miseries. দেখুন, এই ডিফিকাল্টি আমরা এড়াতে চাই, দুঃখ এড়াতে চাই, ঝামেলা এড়াতে চাই, অশুভ এড়াতে চাই। তো রিলিজিয়ান সব ধর্ম বলছেন যে একমাত্র ভগবান হলো তার উপায়। তাহলে সেটার কি ব্যাখ্যা? সব ধর্ম বলছে যে তুমি যদি এই জগৎটাকে আমরা দেখছি, আপনি দেখছেন, আমি দেখছি, সবাই দেখছি, এই জীবনটাকে আমরা দেখছি, প্রত্যেকের জীবন, বললেন এইটাকে যদি আমরা যেমন দেখছি শুধু এভাবে গ্রহণ করি, তাহলে আমাদের ভাগ্যে দুঃখ ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। মানে কি বলতে চাইছেন? মানে ধর্ম বলতে চাইছেন যে তুমি জগৎটাকে যেভাবে তুমি দেখছো সেভাবে তুমি গ্রহণ করো না, তাহলে মস্ত বড় একটা ভুল করবে। তুমি জীবনটাকে যেভাবে দেখছো সেভাবে তুমি গ্রহণ করো না। ডোন্ট টেক ইট অন দ্য সারফেস লেভেল। মানে কোন নদী ও সমুদ্রের উপরে লেভেলে দেখলে ঢেউ আছে, বলছে সেই ঢেউ মানে পরিবর্তন, বলছে সেই লেভেলে নিলে তোমাকে দুঃখ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু বলতে চাইছেন তুমি যদি শুধু এভাবে গ্রহণ করো, জগৎকে যেভাবে দেখছো, জীবনকে যেভাবে দেখছো, তাহলে আমাদের ভাগ্যে দুঃখ ছাড়া কিছু নাই। অর্থাৎ কিনা ঋষি ধর্মেরা বলছে যে তুমি সেভাবে গ্রহণ করো না। এই এখানে ভগবান বলে আহ, ঈশ্বর বলে একটা বস্তু আছে, তাকে ধরো, তাহলে দুঃখের হাত থেকে রেহাই পাও। এটা তারা ধর্ম বলছে। এখন সবাই তো আর ধর্মকে মানে না, অনেকে ধর্ম টর্ম ভগবান পছন্দ করে। তারা কি বলছে? বলছে যারা বিশ্বাস করেন না, তারা বলছে এই জগৎটাই সত্য, জগৎকে যেভাবে তুমি দেখছো একে সেভাবে নিতে হবে। স্বামীজি তাদের নাম দিয়েছেন প্র্যাকটিক্যাল ম্যান, আধুনিক কর্মকুশল ব্যক্তি। তো প্র্যাকটিক্যাল ম্যান, তারা বলছেন ঈশ্বর, ভগবান কোনো চিজ নাই, জগৎকে যেমন দেখছো সেভাবে গ্রহণ করো। অর্থাৎ কিনা এর পিছনে কোনো ট্রুথ নেই, ট্রুথ নেই। অষ্টাদশ ষোড়শ অধ্যায়ে ওই যে দৈবাসুর বিবাদ ও সম্পদ বিভাগ যোগ, সেখানেও যে আসুর প্রকৃতিক মানুষ বলছে অনিশ্বরম। আহ তো সেখানে এই আলোচনা আছে, দৈব সম্পদ আর আসুরি সম্পদ সম্পন্ন মানুষ তারা ওখানে বলে যে ভগবান বলে এখানে কোনো বস্তু নাই, তিনি সৃষ্টি করা বলে কিছু নেই। হ্যাঁ, তো যারা এটাতে বিশ্বাস করে না তারা কি বলেন না যে জগতের দুঃখ আছে? বলে হ্যাঁ দুঃখ আছে, কিন্তু তুমি এই দুঃখের দিকে বেশি নজর দিও না, তুমি এর থেকে সুখ নিংড়ে বার করার চেষ্টা করো। সেটাকে বোঝানোর জন্য আমরা ওই ইঙ্গারসোলের কথা বলেছি। স্বামীজির সঙ্গে ইঙ্গারসোলের দেখা হয়েছিল, তখন বলছে জগৎ রূপ নম কমলা লেবুটাকে নিংড়ে তুমি লাস্ট পর্যন্ত সে নিতে আগ্রহী। তো স্বামীজি তাকে উত্তর দিয়েছিলেন, সে সুন্দর উত্তর সে আলোচনা করেছে। তার মানে তারা বলছেন এই দুঃখের, কিন্তু দুঃখের দিকে তাকা, এই যে এখানটায় ফার্স্ট প্যারাগ্রাফে আধুনিক কর্মকুশল লোকদের উপদেশ মতো জগৎকে যেমন দেখছি তেমন গ্রহণ করলে, স্বামীজি বলছেন যদি তাদের কথায় তুমি উম, শোনো, তাদের কথা তুমি মনে প্রাণে গ্রহণ করো, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ ছাড়া কিছু নাই, দুঃখ পেতেই হবে। বলছেন তারা যদিও বলে দুঃখের দিকে বেশি তাকাবার চেষ্টা করো না, ফুল দিয়ে পচা আহ ঢেকে রাখার মতো, কিন্তু যেমন জগৎকে যেমন দেখছি তেমন দেখলে এই পার্থক্য এগুলো থাকবেই। সেই জন্য ধর্ম কি বলছে? সমস্ত ধর্ম বলছে
এই তাদের ভিউ এটা সত্য হতে পারে না। তাই বলছে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস ওয়ার্ল্ড, দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস ওয়ার্ল্ড, দিস লাইফ অফ ফাইভ সেন্সেস, এটার কথা বলেছেন। দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস ওয়ার্ল্ড, পেজ নাম্বার 160। something, there is something beyond this world, this life of five senses, life in the material world is not all, it is only a small portion, it is only and merely superficial। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। মানে এই স্বামীজি, ঋষিরা বলছেন, স্বামীজি বলছেন যে মহাপুরুষরা তাদের যাদের অনুভব সম্পন্ন, তারা কি বলছে, মানে ধর্ম কি বলছে, যে আমাদের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে আমাদের জীবন, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ আমরা দেখছি, লাইফ ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ নট অল, এটা একটা ধ্যানের জিনিস। দিস ইজ এ সাবজেক্ট অফ মেডিটেশন। আমরা অনেক জপ ধ্যান করি, তাহলে জপ ধ্যানের সময় আমরা ঠাকুরের মন্ত্র জপ করি, কিন্তু এই দিস ইজ সাবজেক্ট অফ মেডিটেশন। ও, আমরা যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ দেখছি, আমার জীবনটা দেখছি, এটাই সব নয়। সারফেস লেভেলে আমার অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক ঘাত প্রতিঘাত আছে। হ্যাঁ, বলছে সারফেস লেভেল এগুলো আছে, কিন্তু ঋষি কি বলছেন, দিস ইজ নট অল, দিস ইজ নট অল, ইট ইজ অনলি এ স্মল পোর্শন। দেখুন, স্মল পোর্শন। এখন আপনারা এখানে আমরা ক্লাস করছি, এটা আপনার জীবনের একটা স্মল পোর্শন কিনা? এই যে ক্লাস হচ্ছে, আমরা আলোচনা করছি, এই সম্পূর্ণ কিন্তু আপনি এখানে এসেছেন 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, জীবন কত ঘন্টার, কত বছরের। কাজেই ইট ইজ এ স্মল পোর্শন। এইটা দেখেই আপনি হোল জীবনটাকে ব্যাখ্যা করা যাবে। সেই রকম বলছেন যে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে আমাদের জীবন, পঞ্চেন্দ্রিয় নির্ভর, বলছে ইট ইজ মেয়ারলি সুপারফিশিয়াল। এই যে এর পিছনে, বিয়ন্ড, বিহাইন্ড, এর পশ্চাতে, অ্যান্ড বিয়ন্ড, এর থেকে বাইরে, পিছনে এবং বাইরে, বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড ইজ দ্য ইনফাইনাইট ইন হুইচ দেয়ার ইজ নো মোর। এই যে কারা বলছে, ধর্ম বলছে যে, সব ধর্ম বলেন এই জগতের অতীত, এই জগতের পিছনে, এই জগতের অতীতে আরো কিছু আছে। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবন জগৎ সবটুকু নয়, এ হলো আমাদের প্রকৃত জীবনের অতি সামান্য স্থূল অংশ। এগুলো ব্যাখ্যা আমরা পরে করব, কিরকম স্থূল অংশ, কিরকম সামান্য অংশ, এটা পুনরায় স্বামীজি আবার নিয়ে আসবে। অর্থাৎ এর পশ্চাতে আমরা যে জগৎটা দেখছি, তার পশ্চাতে, এর অতীত প্রদেশে সেই অনন্ত রয়েছে। বিহাইন্ড, বিয়ন্ড, দেয়ার ইজ নো মোর, সাম পিপল, দেয়ার ইজ ইনফাইনাইট। যে আগের কথাতে আছে, all religion tells us that there is something which is infinite, একটা অনন্ত সত্তা আছে যেখানে দুঃখের লেশ মাত্র নাই। তারপর স্বামীজি বলছেন এইটাকে বিভিন্ন ধর্ম কি নাম দিয়েছে, নাম দিয়েছেন ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, সাম, জিওভা, ইয়োগ, অ্যান্ড সো অন। এবং সঙ্গে সঙ্গে বলছেন বেদান্ত থাকে। তাহলে আমরা কি শিখলাম এই প্যারাগ্রাফ থেকে? এইটাই আমাদের বলতে চাইছি, আমরা হলাম অধ্যাত্ম পিপাসু, আমরা হলাম যে মুমুক্ষু। আমরা সেই মুমুক্ষু মানে আমরা সেই আমাদের অনন্ত সত্তাকে ধরতে চাইছি, পূর্ণত্ব প্রাপ্ত হতে চাইছি। তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে কি কি শিক্ষা পাচ্ছি? যে বলছে ডোন্ট টেক দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ, এই জগৎকে যেভাবে দেখছি সেভাবে গ্রহণ করো না, এই শিক্ষাটা পাচ্ছি। এর পশ্চাতে, এর অতীত প্রদেশে একটা অনন্ত সত্তা আছে। এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, ইন্দ্রিয় গ্রাহ্য জীবন, প্রকৃত জীবনের তুলনায় অতি সামান্য। তাহলে দিস ইজ এ সাবজেক্ট অফ মেডিটেশন। আমাদের বর্তমান জীবন এলো আমাদের প্রকৃত জীবনের তুলনায় অতি সামান্য। এই যে দৈনন্দিন জীবনে আমরা কাজকর্ম করছি, খাচ্ছি যাচ্ছি, টাকা ইনকাম করছি, বাড়ি ঘর দর করছি, কত কিছু জগতের বিভিন্ন, যত কিছু আমরা জীবনে যত কর্ম করি না কেন, সেটাকে কি বলছেন দেখুন, এই যে জীবনটা, বলছেন ইন্দ্রিয় গ্রাহ্য জীবন প্রকৃত জীবনের তুলনায় অতি সামান্য। যা দেখছি, তার মানে আমরা যা কিছু দেখছি, আমরা সকাল থেকে উঠে কত কাজ করছি, স্নান করছি, তারপর ব্রেকফাস্ট খাচ্ছি,
রান্না করছি বা স্কুল কলেজে যাচ্ছি বা চাকরিস্থলে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, বিভিন্ন জায়গায় কত জায়গায় বেরোচ্ছি, যে সেটা কি আমাদের জীবন এইটা বলছেন ইন্দ্রিয় গ্রাহ্য এই যে জীবনটা, সেটা প্রকৃত জীবনের তুলনায় অতি সামান্য। যা দেখছি এটা অত্যন্ত স্থূল ব্যাপার। ইভেন আমরা যে এখন ক্লাস করছি না, এটি যে অত্যন্ত স্থূল ব্যাপার একটা, আমরা স্থূল ব্যাপারে ক্লাস করছি, কিন্তু বুঝতে পারছেন তো, এটা অত্যন্ত একটা স্থূল ব্যাপার, সারফেস লেভেল অনলি। ইন্টারনাল ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইটলি গ্রেটার দ্যান দিস। আমাদের যে অন্তর জগৎ, ইন্দ্রিয়ের অতীত প্রদেশে যে অনন্ত সত্তা বিদ্যমান, বলছে সেখানে কিন্তু এই সব ঝুট ঝামেলা কিচ্ছু নেই, ডিফিকাল্টিজ নেই, বলছে সেখানে দুঃখ নাই। এইটাই ঠাকুর বলেছেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। ঠিক আছে? এইটাই ঠাকুর বলছেন ভগবান লাভ, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দি ডিভিনিটি। ওই যে অনন্ত সত্তা আছে না, সেটাকে স্বামীজি নাম দিয়েছেন ডিভিনিটি। The each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature. So এইটাই বলছেন যে আমাদের জীবনের তাহলে লক্ষ্যটা কি, বলছেন এই যে একটা অতীত প্রদেশে অনন্ত সত্তা বিদ্যমান, যেখানে কোনো দুঃখ নাই, বলছেন এইটাই তো গোল অফ লাইফ। বুঝতে পারছেন কিভাবে কানেকশন হবে দিলে? এর থেকে আমরা এইটাই বুঝতে পারছি, তাহলে গোল অফ লাইফ কি হবে। আমরা সবাই কিন্তু আনন্দ চাই, আমরা সবাই পূর্ণত্ব চাই, অভাববোধ চাই না। তাহলে সেটা ইন্দ্রিয় অতীত প্রদেশ যে অনন্ত সত্তা বিদ্যমান, সেখানে কোনো দুঃখ নাই। দ্যাট ইজ দ্য গোল অফ লাইফ। তার মানে কি, এটার দ্বারা বলতে হবে আমরা যে লেভেলে এখন বাস করছি, ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, বলছে এখানে কিন্তু অমৃতত্ব পাওয়ার কোনো আশা নাই। এটাই যাজ্ঞবল মৈত্রী সংবাদে আছে, যে ও আহ, গার্গী না, যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদে, যে দুই স্ত্রীর মধ্যে তিনি প্রব্রজ্ঞা গ্রহণ করবেন, ধন দৌলত বাটোয়ারা করতে চাইছেন। তখন মৈত্রেয়ী বলছে এটার দ্বারা কি আমি আমি অমৃতত্ব প্রাপ্ত হব, এই যে ধন দৌলত? বলছে না না, এটার দ্বারা অমৃতত্বম না শাস্তি। এটার দ্বারা অন্যান্য জগতে মানুষ যেমন ধন দৌলত থাকলে যেরকম হয় তারা জীবন, তোমার জীবনও সেই রকম হবে। এই ধন দৌলতের দ্বারা তোমার অমৃতত্ব পাওয়ার কিন্তু আশা নাই, অমৃতত্বম না শাস্তি। এই যে বৃহদারণ্যক উপনিষদ এত সুন্দর। তো বলছেন সেই, তাহলে এই ধন দৌলত এসে আমি বাটোয়ারা করে দিচ্ছি বটে, কিন্তু এতে অমৃতত্ব পাওয়ার আশা নাই। এখানে কিন্তু দুঃখ থাকবেই থাকবে। এটা উত্তম স্থূল ব্যাপার। তার মানে ঋষি কি বলতে চাইছেন, স্বামীজি কি বলতে চাইছেন, আমরা এতে কি শিক্ষা পাচ্ছি? বলছে এই স্থূল ব্যাপারে অত মাথা ঘামিও না। এটাই, স্থূল ব্যাপারে অত চিন্তা করো না, মাথা ঘামিও না, গভীরে ডুব দাও, গভীরে ডুব দাও। ঠাকুর বলছেন কেউ ডুব দিতে চায় না, ডুব দিতে চায় না, বলছে গভীরে ডুব দিতে হবে। সারফেস লেভেলে এই জীবন সমস্যার কোনো সমাধান নাই, গভীরে গেলে এর সমাধান আছে, স্পিরিচুয়াল লেভেলের সলিউশন আছে। তো অনেক জিনিসের সমাধান আমরা জীবনে এই সারফেস লেভেলে আপনি পাবেন না। জীবনে যে দুঃখ কষ্ট, একজন নিকটতম আত্মীয় মারা গেল, বলছেন আপনি এই সারফেস লেভেলে কোনো সলিউশন পাবেন না। কি কারণে রোগ হয়েছে, কি কারণে চলে গেলেন, কিচ্ছু পাবেন না। গভীরে গেলে সলিউশন আসবে, গভীরে গেলে এর সলিউশন পাওয়া যায়। তো স্বামীজি এখানটায় বললেন যে হ্যাঁ, যে অতীত প্রদেশে সেটাই গোল হওয়া উচিত। তারপরে এরপরে স্বামীজি বলছেন, এই আমরা জানলাম যে জগতের যাবতীয় দুঃখ নিবারণের তাহলে উপায় কি জানলাম। ধর্মজ্ঞ বলছেন যে জগতের অতীত প্রদেশে যেতে, বেশ ভালো কথা, যেতে হবে। কিন্তু প্রশ্ন আসে আমাদের এই জীবনটা কি হবে, এটা এই প্রদেশের জীবনটা কি হবে। এই দেখুন 149 পৃষ্ঠার দ্বিতীয়, এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ এই লেকচারে, কিন্তু জগতের অতীত প্রদেশে যাইতে হইবে কথা সত্য হইলেও আমাদিগকে এই জগতে জীবন ধারণ করিতে তো হইবে। এখন ইহার মীমাংসা। দেখুন স্বামীজি আলোচনা করছেন, ওর এই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন মানে আমাদের মনের প্রশ্ন, আমাদের যদি মনে প্রশ্ন নাও আসে, স্বামী প্রশ্ন তুলছেন, প্রশ্ন তুলে আমাদের বোঝাচ্ছেন। আপনারা আমরা সবাই জ্ঞানযোগ ক্লাস করছি, বিবেক চূড়ামণি করছি, মায়ের জীবনী পড়ছি, কত কথামৃত পড়ছি, এইরকম একটা আনন্দের জীবনের কথা পড়ছি। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার
তো মনে হবে যে এক্ষুনি আপনাকে যেতে হবে বাইরে, আর একজন ওয়েট করছে, কেউ অসুস্থ, বা ছেলেমেয়েরা দূরে আছে, তার সঙ্গে কথা বলতে হবে। যে তার মানে কি, জগতের অতীত প্রদেশে যাইতে হইবে এ কথা সত্য হইলেও আমাদিকে এই জগতে জীবন ধারণ তো করতে হবে, করিতে হইবে। এখন মীমাংসা কি হবে? আপনি একদিকে বলছেন, ঋষি একদিকে বলছেন যে দুঃখ আনন্দ, দুঃখ দূর করতে হলে, আনন্দ পেতে হলে জগতের অতীত প্রদেশে যেতে হবে, ইন্দ্রিয় গ্রাহ্যের বাইরে যেতে হবে, পঞ্চেন্দ্রিয় জীবনটা কিছুই নাই, এটা স্থূল ব্যাপার, ভিতরে যেতে হবে। অন্যদিকে আমরা কি জীবন ধারণ করবো না? জীবন ধারণ করাই তো পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, বুঝতে পারছেন? এই জিনিসটা, কন্ট্রাডিকশনটা স্বামীজি তুলে ধরছে, যে জগতের বাইরে যেতে হবে, সকল ধর্ম উপদেশ দিচ্ছে, তাতে আমাদের আপাতত মনে কি হয়? মনে হয়, ও তাহলে তো এই এই জীবনটা যাপন করা যাবে না, কারণ এই জীবন তো পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবন। আপনি যে জগৎটা দেখছেন পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, তাহলে বোধহয় এই জীবনটা যাপন করা যাবে না, এটাকে পুরো মিটিয়ে ফেলতে হবে, মানে আত্মহত্যা করতে হবে, করাই বোধহয় শ্রেয়। এই কথা বলছে, এই কথা মনে হচ্ছে যেন, এইটাই মনে হচ্ছে যে যদি এই জগতে আমরা জীবন ধারণ করি, তবে আমরা অতীত প্রদেশে যাব কি করে, এর মীমাংসা কোথায়? আমি যে এই প্রশ্ন বলছেন, বুঝতে পারছেন? এটা ভালো করে বুঝতে হবে। সকল ধর্ম যে উপদেশ দেয়, তার সাধারণ অর্থ যদি আপনি নেন, আর প্রকৃত অর্থ, সাধারণ অর্থ নিলে এইটা হচ্ছে, প্রকৃত অর্থ কি সেটাও স্বামীজি বলবেন, যে তার তাৎপর্য কি স্বামীজি পর্যালোচনা করছেন, যে সাধারণ অর্থে নিলে, সারফেস লেভেলে নিলে সকল ধর্ম বলছে দুঃখ নিবারণের একমাত্র উপায় এই জগতের বাইরে যেতে হবে। তো এর থেকে আপাতত আমাদের মনে হয়, দি ফার্স্ট ইমপ্রেশন, স্বামীজি ইংরেজিতে ওই প্যারাগ্রাফে বলছেন, দি ফার্স্ট ইমপ্রেশন উই গেট ইজ দ্যাট উই হ্যাড বেটার টার্মিনেট আওয়ার এক্সিস্টেন্স, যে আমরা এই আমাদের এক্সিস্টেন্সটা এখানে, এটা জন্য, এইটাই হলো সমস্যা এখানে। এক্সিস্টেন্স মানে টার্মিনেট করা, মানে আত্মহত্যা করা, এইভাবেই আমাদের মনে উদিত হয়। কেননা এই জগতে শুধু দুঃখ, তাকে ত্যাগ করে অতীত প্রদেশে যেতে হবে, যেতে হবে, মানে এই জগতে আমরা আমাদের থাকার অস্তিত্ব শেষ করতে, থাকার অস্তিত্বটা শেষ না করলে তো অতীত প্রদেশে যেতে পারবেন না। সো তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে, স্বামীজি বলছেন দি অ্যান্সার, যে দুঃখ দূর করার অ্যান্সারটা কি? অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি মানে সারফেসলি, অ্যাপারেন্টলি ইজ গিভ আপ দ্য লাইফ। এই স্বামীজি যুক্তি তো দিয়ে, অ্যাপারেন্টলি মানে হচ্ছে গিভ আপ দ্য লাইফ, সিম্পল উত্তর, জীবনটাকে ত্যাগ করাই একমাত্র প্রতিকার। তো এইটা আমরা আগের ক্লাসে আলোচনা হয়েছে। স্বামীজি বলছেন এইটা যদি অর্থ হয়, অ্যাকচুয়ালি এটা সেই জন্য বলছি অ্যাপারেন্টলি, সারফেস লেভেল, আমরা এই অর্থটাই বুঝি। বলছি এইটা যদি অর্থ হয়, তাহলে এটা ওই গল্পটার দ্বারা বুঝিয়েছে, ওই যে একজনের মাথায় একটা মশা পড়েছিল, তার মাথার উপর একটা মশা বসেছিল, আর তার এক বন্ধু কি করলো, মশাটাকে মারতে গিয়ে এমন মেরেছে যে লোকটি মারা গেল, মশাটাও মারলো। তাহলে এই দুঃখ প্রতিকারের উপায় ধর্ম কি বলছে? বলছে তুমি অতীত প্রদেশে যাও, ইন্দ্রিয় গ্রাহ্য জগতে থেকো না, তুমি এই সমস্ত জগৎকে ত্যাগ করো। তাই দুঃখ প্রতিকারের উপায়ের কথা যে ধর্ম বলছে, তা আপাতত এইরূপ বলে মনে হয়, জীবন ত্যাগ করতে হবে, আত্মহত্যা করতে হবে। এইটা সারফেস লেভেলে এইরকম অর্থ দাঁড়ায়, সারফেস লেভেলে এইরকম অর্থ দাঁড়ায়। দেখুন, আপনি বলছেন না না আমরা তো এরকম ভাবিনি। হ্যাঁ, অনেক সময় আপনারা বলেন, অনেকে বলে, হ্যাঁ মহারাজ আপনারা তো সংসার ত্যাগ করেছেন, আমাদের তো ত্যাগ করেছেন, সেটা তাহলে আপনাদেরই হবে আর আমাদের হবে না, আমরা ত্যাগ করিনি। বুঝতে পারছেন কিনা? সারফেস লেভেলে এইরকম অর্থ কিন্তু দাঁড়াচ্ছে, সারফেস লেভেলে অর্থ নিলে এইরকম অর্থ দাঁড়াচ্ছে। এইটা ঋষি আমাদের বোঝাবে। দেখুন স্বামীজি এত সুন্দর করে, এমনি ঈশোপনিষদের ভাষ্য যদি আপনি পড়েন, সাধারণ ভাষ্য পড়ে এইরকম মিনিং আমরা খুঁজে পাবো না। স্বামীজি কিন্তু এর থেকে গভীর অর্থ বার করছেন। তো এইটা এখন এই 150-এর দ্বিতীয় প্যারাগ্রাফ, যে এখন স্বামীজি গভীরে গিয়ে আলোচনা, প্রবলেমটা তুলে ধরলেন, আমাদের অবস্থা তুলে ধরলেন, দুঃখ দূর করতে চাইছি, সকল ধর্ম কি উপদেশ দেয়, সারফেস লেভেলে মিনিং দাঁড়ালে কি দাঁড়াবে? আত্মহত্যা, জীবনকে টার্মিনেট করা। এখন স্বামীজি বলছে এইটাই কি অর্থ? বলছে না। তো আরো গভীরে গিয়ে আলোচনা করছেন, বলছেন
এখন স্বামীজি সেই গভীরে গিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে জীবন যে দুঃখপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটার বলার অপেক্ষা রাখে না যে যে কোনো মানুষ যে একটু জীবনটাকে জেনেছে, জগৎকে জেনেছে, সে আর এই জীবন যে দুঃখপূর্ণ এটা কিন্তু অস্বীকার করতে পারে না। এই সেকেন্ড প্যারাগ্রাফ এইটা বলছে, 150-এর সেকেন্ড প্যারাগ্রাফ। জীবন যে দুঃখপূর্ণ, জগৎ যে দুঃখপূর্ণ, তা জগৎকে যে বিশেষ রূপে জানিয়াছে সে আর অস্বীকার করতে পারে না। তাহলে তাহলে উপায় কি বলছেন? হ্যাঁ, এইটাকে আরো ব্যাখ্যা করছেন, বলছেন যে উপায়, যে ধর্মসমূহ বলছে জগৎ কিছুই নয়, এই জগতের বাইরে এমন কিছু আছে তা প্রকৃত সত্য। দিস ওয়ার্ল্ড ইজ নাথিং, বিয়ন্ড দি ওয়ার্ল্ড ইজ সামথিং হুইচ ইজ ভেরি রিয়াল। সেই জন্য বলছে সব ভগবানকে ধরো, এগুলো কিচ্ছু না, এইখানটাই হলো বিপদ। হিয়ার কামস দ্য ডিফিকাল্টি। স্বামীজি বলছেন হিয়ার কামস দি ডিফিকাল্টি। বলছেন সকল ধর্মের প্রতিকার উপায় কি? ধর্মগুলি জগৎ কিছুই নয়, এই জগতের বাইরে এমন কিছু আছে যা প্রকৃতি। এখানেই এইখানেই বিবাদ। বুঝতে পারছেন? বিবাদটা বুঝতে হবে, এইখানেই বিবাদ। তাহলে উপায়টি যেন আমাদের যাহা কিছু আছে সব নষ্ট করিয়া ফেলিতে উপদেশ দিতেছি, তবে কি করি আর প্রতিকার হইবে? তো দি রিমেডি সিমস টু ডিস্ট্রয় এভরিথিং। উপায়টি যেন আমাদের যা কিছু আছে সব নষ্ট করে ফেলছে, তবে প্রতিকারের উপায় কি? তাহলে এর প্রতিকারের কোনো উপায় নাই। স্বামীজি বলছেন, স্বামীজি এখন বেদান্ত ধর্মকে এর প্রতিকারের উপায় রূপে প্রস্তাব করছেন, উপস্থাপন করছেন। এই বলছেন, দেখুন, তবে কি কোনো উপায় নাই? 150 পৃষ্ঠায় দেখুন, তবে কোনো প্রতিকারের অন্তত আরেকটি উপায় প্রস্তাবিত হয়েছে, প্রস্তাবিত হইয়াছে। বেদান্ত বলে বিভিন্ন ধর্ম যাহা বলিতেছে তা সম্পূর্ণ সত্য, কিন্তু উহার কথার যথার্থ তাৎপর্য কি তাহা বুঝিতে হইবে। দেখুন, বলছে সেটা কিন্তু বুঝতে হবে। দি বেদান্ত সেজ দ্যাট হোয়াট অল দি রিলিজিয়ান্স অ্যাডভান্স ইজ পারফেক্টলি ট্রু। যে সকল ধর্ম যেটা বলছে সেটা পারফেক্টলি ট্রু, বাট ইট শুড বি প্রপারলি আন্ডারস্টুড। এই জন্য এই স্বামীজির মাধ্যমে বুঝতে হবে, প্রপারলি আন্ডারস্টুড, যে সেটা কিন্তু তাহলে ওই কথার যথার্থ তাৎপর্য কি তা বুঝতে হবে। অনেক সময় বলছেন, স্বামীজি বলছেন অনেক সময় আমরা লোকে এই বিভিন্ন ধর্মের উপদেশ সম্পূর্ণ বিপরীত ভাবে বুঝে থাকি। বুঝতে পারছেন কোথায় গন্ডগোলটি হচ্ছে? স্বামীজি জানেন। বলছে অনেক সময় লোকে এই বিভিন্ন ধর্মের যে উপদেশগুলো, উপদেশগুলো সম্পূর্ণ বিপরীত ভাবে বুঝে। কি বিপরীত ভাবে বুঝি? কারণ কেন, কেন আমরা বিপরীত ভাবে বুঝবো? বলছি ওই ধর্মগুলি ওই বিষয়ে স্পষ্ট করে কিছু বলে না। দেখুন, এইগুলো কথামৃত পড়লেও, কথামৃত পড়লেও আপনাদের আমাদের অনেক সময় খটকা লাগে। ঠাক্কা খটকা লাগে না? একে বলছে ওই সেই কৃষ্ণদাস পাল, মণি মল্লিক বলছে তুমি একের পরে আর কত করবে? এটা তোমাকে কি পরের উপকার, তুমি জগৎ কি এইটুকু গা, তুমি কি করবে, তুমি এইসব তারপরে অনেক কথা তাদের বলছে। তো তোমার ওসবে কাজ কি? কালী দর্শন যশো করে কালী দর্শন করো। বলছে অনেক সময় এই মাস্টার মশাই পর্যন্ত, যখন স্বামীজি বিদেশ থেকে ফিরে এলেন, মাস্টার বলছে যে ঠাকুর তো এরকম বলেননি। বুঝতে পারছেন? এই কন্ট্রাডিকশন কিন্তু আসে, কন্ট্রাডিকশন আসে, যে মনে হচ্ছে যেন এইসব কিছুই না, সব ছেড়ে ছেড়ে ভগবানকেই ধরো। এগুলো কি, এগুলো সব কি তোমার ওই কাজকর্ম? স্বামীজিকে বলছেন মাস্টার মশাই, এ তো মায়ার জগতের কথা, তুমি এসব কি ভগবান নিয়ে থাকো, এগুলো কিচ্ছু না, এই নিয়ে তুমি কেন করতে বলছো? বুঝতে পারছেন? কথামৃত পড়লে এই পড়লে, ইভেন মাস্টার মশাই যখন এথায় কাশিতে গেলেন, মাও গেছেন না, তার ওগুলো ওই কাজকর্ম মোটেও সাপোর্ট করেননি। কিন্তু তারপরে দেখুন, এই দেখুন এইসব উপনিষদের অর্থ এই সমস্ত মহাপুরুষদের, ঠাকুরমা স্বামীজির মাধ্যমে বুঝতে হবে। ওখানেই মা বলছেন না, দেখলাম এখানে সব ঠাকুর এবার আছে ঠাকুরের কাছে। যে এইটা বলেছে, তখন মাস্টার বলছে মা বলেছে, তাহলে আর কিছু এর বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এখন এইগুলো আসবে, সেজন্য প্রকৃত অর্থটা কি ওইটা স্বামীজি গভীরে গিয়ে পার করবেন। সারফেস লেভেলে অর্থ নিলে মনে হবে এগুলো কিচ্ছু না। তো যে বলছে ধর্মগুলো এগুলো এই বিষয়ে স্পষ্ট। বলছেন এই মানুষ কেন বিপরীত ভাবে বুঝে থাকে?
এই জন্য বুঝে থাকে যে ধর্মগুলিও ওই বিষয়ে স্পষ্ট করে কিছু বলে না। ধর্মগুলিও এই দুঃখ নিবারণ বা প্রতিকারের যে উপায় বলে, তার যে কি তাৎপর্য তা অনেক সময় আমরা বুঝতে পারি না, বোঝা যায় না যে এরকম কেন হয়, হোয়ার ইজ দ্য প্রবলেম, এক্স্যাক্টলি প্রবলেম। স্বামীজি এটার বোঝানোর চেষ্টা করছেন। এখন দেখুন, বলছেন প্রবলেমটা কোথায়, যে আমরা কেন এই ভুল বুঝি, তাৎপর্য অনেক সময় আমরা বুঝতে পারি না। আর ধর্মগুলোই বা এইরকম উপদেশ কেন দিচ্ছে এভাবে, বলছে বিভিন্ন ধর্ম দুঃখ নিবারণ প্রতিকারণের যে উপায় বলছে, সে তারাও কেন এরকম বলছে, কোথায় এক্স্যাক্টলি প্রবলেম। স্বামীজি এটা এখন বোঝানোর চেষ্টা করছেন, সমস্যার গভীরে গিয়ে অনুসন্ধান করছেন কেন এরকম হলো। বিবিধ এই যে শাস্ত্র ধর্ম, যে মহাপুরুষরা যে উপদেশ দেন, তাদের ভাবটা কি তা উল্লেখ করে এখন বোঝাচ্ছে। এইটা এখন দেখুন একটা নূতন জিনিস স্বামীজি বোঝাচ্ছেন। এর নেক্সট স্বামীজি বোঝাচ্ছেন কি, এইখানটায় দেখুন, এই যে 150 পৃষ্ঠার ইংরেজিতে, হ্যাঁ, ইংরেজিতে এটা দেখুন, 160, 160, এই লাস্ট লাইন, 160 পেজ, থার্ড প্যারাগ্রাফে এখানে একদম লাস্ট লাইন, দি বেদান্ত সেজ দ্যাট হোয়াট অল দ্য রিলিজিয়ান্স অ্যাডভান্স ইজ পারফেক্টলি ট্রু। বলছে এটা ঠিকই আছে তারা যা বলছে, বাট ইট শুড বি প্রপারলি আন্ডারস্টুড, অফেন ইট ইজ মিস আন্ডারস্টুড। অনেক সময় তারা ধর্ম যা বলে সেটা মিস আন্ডারস্টুড, আমরা ভুল বুঝি, বিকজ দি রিলিজিয়ান্স আর নট ভেরি ক্লিয়ার ইন দেয়ার মিনিং। অনেক সময় ধর্মরা তা স্পষ্ট করে বুঝায় না, নট ক্লিয়ার। হোয়াট উই রিয়েলি, এই দেখুন পরের সেন্টেন্স, এইটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা তা, এর পরের সেন্টেন্সটাই কিন্তু একটা নতুন সেন্টেন্স। হোয়াট উই রিয়েলি ওয়ান্ট ইজ হেড অ্যান্ড হার্ট কম্বাইন্ড। হঠাৎ করে স্বামীজি নতুন একটা অ্যাঙ্গেল নিয়ে দেখো, চট করে এই কথা চলছিল, স্বামীজি এখন নিয়ে আসেন কি, হোয়াট উই রিয়েলি ওয়ান্ট ইজ হেড অ্যান্ড হার্ট কম্বাইন্ড। দি হার্ট ইজ গ্রেট ইনডিড, it is through the heart comes the great inspiration in life. I would 100 times rather have a little heart and no brain than be all brains and no heart. Life is possible, progress is possible for him who has heart, but he who has no heart and only brains dies of dryness. দেখুন এখন এই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করছি। নূতন স্বামীজি এখন অনুসন্ধান করছেন গভীরে গিয়ে, কেন আমরা এর প্রকৃত তাৎপর্য কি কেন বুঝতে পারছি না, ধর্মগুলো করে এগুলো কেন বোঝায় না, বা কোথায় গন্ডগোলটা হচ্ছে, তার এখন স্বামীজি বোঝাচ্ছেন। স্বামীজি বলছেন, এই সেন্টেন্সটা দিয়ে শুরু করছেন, হোয়াট উই রিয়েলি ওয়ান্ট ইজ হেড অ্যান্ড হার্ট কম্বাইন্ড। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দুই প্রয়োজন, দুটোর কম্বিনেশন, হারমোনি, সমন্বয়ের কথা স্বামীজি বলছেন। তো হঠাৎ করে স্বামীজি এই হৃদয় আর মস্তিষ্ক এই দুটি জিনিস কেন নিয়ে এলেন, এর উত্তর আমরা পরে পাবো। এর উত্তরটা পরে স্বামীজি দেবেন। সেইটা সেই উত্তর পাওয়ার আগে এখন আমরা বোঝার চেষ্টা করছি কি হৃদয়টা কি আর ব্রেইনটাই কি, হৃদয়টাই কি আর মস্তিষ্কটাই কি। তো স্বামীজি বলছেন, দি হার্ট ইজ গ্রেট ইনডিড, দি হার্ট ইজ গ্রেট ইনডিড, ইট ইজ থ্রু দ্য হার্ট দ্যাট কামস দ্য গ্রেট ইন্সপিরেশন অফ লাইফ। এখন আপনারা আগেরটা ভুলে যান, আগেরটা ভুলে গিয়ে এখন এই যে নতুন একটা টপিক বলছেন যে আমাদের কি দরকার, দরকার হৃদয় আর মস্তিষ্কের দুটোই প্রয়োজন আছে। তো দুটো জিনিস এখন হৃদয় কি করে আর মস্তিষ্ক কি করে স্বামীজি সেটা বোঝাচ্ছেন। বলছেন দি হার্ট ইজ গ্রেট ইনডিড, বলছে হার্ট, আমাদের হৃদয় অবশ্যই খুব বড় জিনিস,
হৃদয়টা খুব বড় জিনিস। হৃদয়ের ভিতর দিয়েই জীবনের মহৎ প্রেরণাগুলি স্ফুরণ হয়। দেখুন, প্রতিটা সময় স্বামীজির লেকচার, দেখুন অভিজ্ঞতা থেকে বলছে তো, এখন কানেক্ট করছেন। আমরা এখানে বসে আছি, আমাদের একটা ব্রেইন আছে কি না, বুদ্ধি আছে, বিবেচনা আছে, আর একটা কি, হৃদয় আছে, ফিলিং আছে। তো এখন বলছেন দি হার্ট ইজ, আমরা, দি হার্ট ইজ গ্রেট ইনডিড, হৃদয় অবশ্যই খুব বড় জিনিস। আর হৃদয় থেকেই, এই হৃদয়ের ভিতর দিয়ে জীবনের মহৎ প্রেরণাগুলো ইন্সপিরেশন হয়। বলছে যত প্রেরণা স্ফুরণ হয়, দেখুন আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি ক্লাস থেকে বেরিয়ে বাসে উঠছেন, দেখছেন একজন বৃদ্ধ মানুষ রাস্তা পেরোতে পারছে না, আপনার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় ভাঙছে, এই পারছেন, একে একটু ধরে এগিয়ে দিই। বা বাসে উঠছেন, যে বৃদ্ধা বসার সিট পাচ্ছেন না, আপনি চট করে উঠছেন, হৃদয়ের ফাংশন। তাহলে কি দিয়ে ইন্সপিরেশন, বলছে যে কোনো ইন্সপিরেশন, দি হার্ট ইজ গ্রেট ইনডিড, ইট ইজ থ্রু দ্য হার্ট দ্যাট কামস দ্য গ্রেট ইন্সপিরেশন। যে অন্যের জন্য করা ফিলিং, বলছে এর কোথা থেকে, হার্টের ফিলিং। তার জন্য বলছে যত অনুভব হয় আমাদের, বলছেন এই অনুভব হয় এই হৃদয় প্রদেশে। সেই জন্য দেখুন ঠাকুর কি বলেছে, হৃদয় তো ডঙ্কা মারা জায়গা। বলছে ভগবানকে কোথায় তুমি ধ্যান করবে, বলছে হৃদয় তো ডঙ্কা মারা জায়গা। দেখুন বিরাজানন্দজি, কানেকশন করে করে বোঝার চেষ্টা করুন। বিরাজানন্দজি যখন এথায় ছিলেন শ্যামলাতল, শ্যামলাতলে তো উনি 14 ঘন্টা ধ্যান করতেন। তাহলে 14 ঘন্টা ধ্যান, তাহলে মস্তিষ্কে সহস্রারে ধ্যান বা ভুরুতে ধ্যান, বলছে করে করে তার মাথা ঝিমঝিম করতো। এসেছেন মায়ের কাছে, মায়ের থেকে দীক্ষা নিয়েছেন তো, স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছেন। তো বলছে তার মাথা ঝিমঝিম করে, কিরকম জপ ধ্যান করতে পারছে না। বলছে তুমি কোথায় ধ্যান করো, বলছে মস্তিষ্কে। বলছে খবরদার, কি করেছো, মস্তিষ্কে ধ্যান করো না, হৃদয় করো। তো দেখে, তার মানে মস্তিষ্ক হলো চিন্তা, বলছে সেইটার দ্বারা মানুষের ড্রাইনেস এসে যাচ্ছে। দেখুন এই কথাগুলো এখানে আসছে, কিভাবে আপনি কানেকশন করতে পারবেন। তো বলছেন, বলছেন ইন্সপিরেশন কোথা থেকে আসবে, অনুভব কোথা থেকে আসবে, বলছে হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। বলছে ভগবান কোথায় বসে আছেন, মুন্ডক উপনিষদে বলছেন, আভি সন্নিহিতম গুহাচারম নাম। বলছে আভি মানে প্রকাশ স্বরূপ, জ্যোতিষ স্বরূপ, জ্যোতিষ স্বরূপ সেই ভগবান কোথায় বলছেন, গুহাচরম নাম। গুহায়াম চরতি ইতি গুহাচার। বলছে তিনি হৃদয় গুহার মধ্যে যেন চড়ছেন। আমরা এখন বসে স্বামীজির জ্ঞান যোগ শ্রবণ করছি। বলছে অ্যাকচুয়ালি, বলছেন ভগবান বসে আছেন কোথায়, আমাদের হৃদয় গুহায়। বলছে তিনি এই হৃদয়ে বসে এই জ্ঞান যোগের ক্লাস শুনছেন। বলে আভিসন্নিহিতম গুহাচরম নাম মহৎ পদমাত্র সমর্পিতম এজত প্রাণত নিমিষচ্চ যদেথ জানত সদসদ বরেণ্যম পরম বিজ্ঞানাত যত বরিষ্ঠম, মুন্ডক উপনিষদে আছে। তাহলে কি বলছে, অল দ্য ইন্সপিরেশন কামস ফ্রম হৃদয়। স্বামীজি কি বুঝতে পারছেন কানেকশন? এখন হৃদয় আর মস্তিষ্ক ব্যাখ্যা করছেন, পরে কানেক্ট করবে। সেই যে আমরা এখন আগের অংশটা ভুলে গিয়ে হৃদয়ের কি ফাংশন সেটা বোঝার চেষ্টা করছি। তার নেক্সট সেন্টেন্স বলছেন, লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস ইজ পসিবল ফর হিম হু হ্যাজ হার্ট, বাট হি হু হ্যাজ নো হার্ট অ্যান্ড অনলি ব্রেনস ডাইজ অফ হার্নেস। তাহলে হার্ট ভার্সেস ব্রেইন। তাহলে হার্ট বলতে কি, ফিলিং, আর ব্রেন মানে কি, যুক্তিতর্ক, ক্ষুরধার বুদ্ধি, বিবেক, যুক্তিতর্ক। বলছেন যেমন বলা হয় যে বুদ্ধদেবের, দেখুন জীবন থেকে এগুলো বুঝতে হবে, বুদ্ধদেবের হলো বিশাল হৃদয়, আর স্বামীজি বলছেন শঙ্করের হলো তার কি, ব্রেইন। তাহলে বুদ্ধদেবের হৃদয় আর শঙ্করের ব্রেন এবার কম্বাইন্ড হয়ে এসেছে, এগুলো নতুন নতুন, দি হার্ট অ্যান্ড হেড কম্বাইন্ড হয়ে এসেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ, স্বামীজি, শারদা মা। বলছে এই দুটোর, এইগুলো খুব ইন্টারেস্টিং টপিক। তো স্বামীজি এখন বলছেন হৃদয় খুব বড় জিনিস, প্রেরণা ওখান থেকে আসে। যার হৃদয় আছে তারই যথার্থ জীবন, তারই উন্নতি সম্ভব। হৃদয় থাকলে উন্নতি সম্ভব, জীবন সম্ভব। যার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, তাহলে মস্তিষ্কটা কি, খালি যুক্তি তর্ক করছে,
যুক্তিতে মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরে যায়। ইভেন আধ্যাত্মিক জীবনেও, মানে অন্য অর্থে বলছি, যে ধ্যান করতে গেলে আপনি সহস্রারে যদি মস্তিষ্কে ধ্যান করেন, শুষ্কতা এসে যাচ্ছে। বুঝতে পারছেন? ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। এটা অন্য দিক দিয়ে আমি ব্যাখ্যা করছি। সেই জন্য মস্তিষ্কে ধ্যান, এগুলো খুব উচ্চ ধ্যান, অনেক অ্যাডভান্সের পরে করা যায়। সেই জন্য সব সময় ধ্যান করতে বলছে। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদা কিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। তো হৃদয় কমল মধ্যে, যে এই হার্টে ধ্যান করতে বলছে। তা না হলে বলছে আমরা প্রথমে ওইগুলো করতে পারি না। তো যার হৃদয় আছে বলছে তারই যথার্থ জীবন। লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস, উন্নতি সম্ভব। উন্নতি তারই উন্নতি সম্ভব। কিন্তু যার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরে যায়। দেখুন আমাদের থেকে কি লেসন পাচ্ছি জীবনে। এটা কিন্তু জীবনের লেসন, আধ্যাত্মিক জীবনের লেসন, অর্ডিনারি জীবনের লেসন। সেই জন্য বলছেন ওই এই স্বামীজি ওই যখন ট্রেনে যাচ্ছিলেন, ওই স্বামীজির জীবনীতে আছে, আহ, বলছেন আহ, স্বামীজি ওই চানা চানা কিনেছেন। তো সঙ্গে ব্রহ্মচারী আছে। তো চানা, বলছে চানা চানা কেন না, চানা খেতে ইচ্ছে করছে। আসলে ওই যে চানা বিক্রি করতে এসছে, ওর খুব একটা বিক্রি বাট্টা হয়নি। তার স্বামীজি তার থেকে চানা কিনছেন, চানা কিনতে বলছে। তো বলছে কত দিলি? হ্যাঁ বলছি এই 4 আনা দিচ্ছি। বলছে কি, আরে ওর সারাদিনে বিক্রি বাট্টা হয়নি, তুই কি 4 আনা দে, একটা টাকা দে ওকে। দেখুন, বুঝতে পেরেছেন? তো বলছেন, বলছেন কেবল মস্তিষ্ক হলে হলে শুষ্কতা, হ্যাঁ কালি একে কেন দিতে যাব। তারপর একজনে ওই যে স্বামী শিষ্য সংবাদে, না স্বামী শিষ্য সংবাদে না, হরিপদ মিত্র, বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার। তো বলছেন যে এই যে মানুষ ভিখারিকে টাকা দেয়, বলছে না ও এ টাকা দেওয়া ঠিক কিনা, আর টাকা দিলে সে মদ খেয়ে এই নয়। বলছে তাতে তোমারও, তাতেও ভালো তোমার। বলছে ও অন্ত মদ খেয়ে শুয়ে থাকবে। বলছে দেবে তো মাত্র একটা টাকা বা 4 আনা পয়সা, তার জন্য এত তুমি বিচার করছো, এত বিচার করছো। ও তার মানে দেখুন ওই হেডের মস্তিষ্কের ব্যাপার। বলছে দেবে তো ওই 4 আনা পয়সা, তার জন্য এত বিচার করছো। বলছে শুষ্ক পর্যবসিত হয়, শুষ্কতায় পর্যবসিত। আর হৃদয় থেকে ইন্সপিরেশন আসে। আপনি এই ঠাকুরের মা স্বামীজির জীবন আলোচনা করলে, আমরা পরে আসবো উদাহরণ দিয়ে বোঝাবো। বলছেন জীবন শুষ্কতায় মরে যায়। এখন এতক্ষণ এই হৃদয়ের কথা বললেন, এখন মস্তিষ্ক বলছেন পক্ষান্তরে। না ওই হৃদয়ের কথা বললেন না, মস্তিষ্কের কথা বললেন। এখন বলছে শুধু যদি হৃদয় হয়, পক্ষান্তরে যিনি কেবল হৃদয়ের দ্বারা পরিচালিত হন, যিনি বিচার করেন না, মস্তিষ্ক অ্যাপ্লাই করেন না, বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করেন না, তার কথা বলছেন। পক্ষান্তরে যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন, স্বামীজি বলছেন তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়। কারণ তার প্রায় ভ্রমে পড়বার সম্ভাবনা। এই দেখো, এই হলো স্বামীজি বলছেন হৃদয়ের দ্বারা যদি শুধু, আপনার ক্ষেত্রে আপনার ব্রেইন আছে, মস্তিষ্ক আছে, বিচার বুদ্ধি আছে, সেইটা আপনি অ্যাপ্লাই করছেন না, শুধু ফিলিং, ইমোশন দ্বারা আপনি ইউ আর ক্যারিড অ্যাওয়ে। বলছেন কি, যিনি কেবল হৃদয়ের দ্বারা পরিচালিত হন তা অনেক দুঃখ ভোগ করতে হয়। কারণ প্রায়শই ভ্রমে পড়বার সম্ভাবনা। এখন এই দুটো বলে স্বামীজি বলছেন হৃদয় আর মস্তিষ্কের মিলন চাই। 150 পৃষ্ঠার লাস্টে দেখুন, লাস্টে বলছেন এটা। এই যে 150 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ দেখুন, এগুলো খুব ইন্টারেস্টিং জীবনের লেসন। ঈশোপনিষদ পড়াতে যাচ্ছেন, তার আগে এত বিশাল ব্যাকগ্রাউন্ড করে আমাদের বোঝাচ্ছেন। কিন্তু আমরা ইহাও জানি, যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন, তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হয়। কারণ তাহার প্রায় ভ্রমে পরিবার সম্ভাবনা। আমরা চাই কি, তাহলে কি চাই? বোধ, হৃদয় আর মস্তিষ্কের মিলন, কম্বিনেশন অফ হেড অ্যান্ড হার্ট, কম্বিনেশন অফ হেড আর হারমোনিয়াস কম্বিনেশন। তো তার মানে এখন স্বামীজি বলছে, ও এ কথার তাৎপর্য এইরকম নেবে না তোমরা। বলছেন
আমার কথার তাৎপর্য এরূপ নয়, কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্ক, হ্যাঁ অল্প একটু হৃদয় অল্প একটু মস্তিষ্ক, মস্তিষ্কে করিতে হবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিরে অনন্ত হৃদয় অনুভূতি থাকুক এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। এই যে একটা নূতন জিনিস বলছেন, বলছেন এর তাৎপর্য এইটা নয় যে কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করতে হবে। হ্যাঁ কিছুটা হৃদয় দেখালাম, হ্যাঁ কিছুটা মস্তিষ্ক করলাম। তো বলছেন, কিন্তু কি বলছেন স্বামীজি, বলছেন আমাদের প্রত্যেকের অনন্ত হৃদয় অনুভূতির কথা বলছেন, হৃদয় অনুভূতি থাকুক আর তার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। এই নূতন টপিক, নূতন জিনিস শেখাচ্ছেন। দেখুন বর্তমান এই রকম আগে কেউ এভাবে জিনিসগুলো ব্যাখ্যা করেনি। কিভাবে করতে পারছেন? কারণ স্বামীজি নিজে দেখেছেন ঠাকুরের জীবনে, মায়ের জীবনে এই এই অনন্ত হৃদয় অনুভূতি, আর তাই আবার সঙ্গে সঙ্গে বিচার বুদ্ধি। তো এই 151 পৃষ্ঠার প্রথম পরিচ্ছেদ, আর ইংরেজি 161, 161 এর সেকেন্ড প্যারাগ্রাফ, ইংলিশ বইয়ের 161 সেকেন্ড প্যারাগ্রাফে এখন বলছেন, দেখুন কি ওইটাই বলছেন যে স্বামীজি, আহ, স্বামীজি এর অর্থ এটা নয় দ্যাট স্বামীজি এটা চাইছেন না, স্বামীজি ডাজ নট ওয়ান্ট, স্বামীজি ডাজ নট মিন, এটা অর্থ করলে হবে না that a man should compromise his heart for his brain or vice versa. But let them, but let everyone have an infinite amount of heart and feeling, and yet at the same time an infinite amount of reason. তার এই দুটো বলছেন যে অনন্ত হৃদয়ের বিকাশ আর অনন্ত যুক্তিতর্ক মস্তিষ্কের বিকাশ হোক। এইটা স্বামীজি কিন্তু নূতন একটা জিনিস বলছেন বর্তমানে যে যে জীবনযাত্রা আমাদের, তাদের পসিবিলিটি, বর্তমান মানুষের এই পসিবিলিটির কথা বলছেন। তারপরে স্বামীজি কি বলছেন দেখুন, এরপরে বলছেন ইজ দেয়ার, এই 161 সেকেন্ড প্যারাগ্রাফের মিডল, সেকেন্ড প্যারাগ্রাফের মিডলে আছে, ইজ দেয়ার এনি লিমিট টু হোয়াট উই ওয়ান্ট ইন দিস ওয়ার্ল্ড? ইজ নট দ্য ওয়ার্ল্ড ইনফাইনাইট? There is room for an infinite amount of feeling, and so also for an infinite amount of culture and region. Let them come together without limit. Let them come together without limit. Let them be running together as it were. দুটোই প্যারালালি, অনন্ত হৃদয় অনন্ত মস্তিষ্ক দুটো প্যারালালি চলতে থাকুক, ইন প্যারালাল লাইন্স, ইচ উইথ দ্য আদার, ইচ উইথ দ্য আদার চলতে থাকুক। যে দেয়ার ইজ, তার মানে স্বামীজি বলছেন দেয়ার ইজ রুম ফর অ্যান ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ফিলিং, যে জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশের এবং তার সঙ্গে 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 অনন্ত পরিমাণ এই শিক্ষা অনুশীলন ও বিচারের অবকাশ আছে। লেট দেম কাম টুগেদার উইদাউট লিমিট, যে আমরা অব্যাহত ওইভাবেই একসঙ্গে থাকি, অব্যাহত দুটি ভাব, একটা হৃদয়ের ভাব আর একটা মস্তিষ্কের ভাব, একটা ফিলিং আর একটা হলো বিচার তর্ক বুদ্ধি, সদাসৎ বিচার, অব্যাহত ভাবে এই দুই ভাবই একসঙ্গে আসুক, উভয়ই সমান্তরাল ভাবে চলতে থাকুক, সমান্তরাল। দেখুন এখন এই উদাহরণের মধ্যে বলতে, আলোচনা থিওরিটি আলোচনা হয়ে গেল, এখন উদাহরণ দিলে এগুলো আপনারা ভালো বুঝতে পারবেন, আমাদের জীবনে এগুলো খুব কাজে লাগে। উদাহরণ কি? ঠাকুর, দেখুন ঠাকুর কি বলছে, ঠাকুর কি বলছেন, বলছে ভক্ত হবি তো বোকা হবি কেন? দেখুন কি সুন্দর, ভক্ত হবি তো ভোকা হবি কেন, মানে এখানে ঠাকুর কি করলেন, এখানে ঠাকুর কিন্তু হৃদয় আর মস্তিষ্কের এই মিলানোর কথা বলছে। এ বলছে ভক্ত হবি তো বোকা হবি কেন, দুটোর মস্তিষ্কের মিলন করার কথা বলছেন। তার উপদেশ দিচ্ছেন সাধারণত ভক্তের, ভক্তের হৃদয়, বুঝতে পারছেন তো? ভক্ত হলো যে হৃদয় দ্বারা ফিলিং, সে বিশ্বাস করে ভগবান আছেন, ভগবানের, তাতে ভগবানের বিশ্বাস কিনা ভক্ত মেনে নেয়, ভগবানের, ও সবাই ভগবানের মতো, সর্বত্র সে কৃষ্ণের ভক্ত,
তাহলে ভক্ত কি? হৃদয়, তার প্রধানত কি? হৃদয়ের বিকাশ। সে বিশ্বাস করছে ভগবানের ইচ্ছাতেই সব হচ্ছে, সবকিছু ভগবান। ওই যে তার হাইয়েস্ট উদাহরণ কি? ওই যে রামের ইচ্ছা। রামের ইচ্ছাতে সে রাতে খাওয়া দাওয়ার পরেই করছো, একদল ডাক্তার এই ডাকাত এলো, তাকে ধরে নিয়ে গেল জিনিসপত্র নেওয়ার জন্য, সব রামের ইচ্ছা, বিশ্বাস। বুঝতে পেরেছেন? হাইয়েস্ট উদাহরণ। ওটা হলো হাইয়েস্ট উদাহরণ। জেনারেলি ভক্ত মানে কি? হৃদয়ের বিকাশ। আমরা highest। তারা বিচার করতে অতটা চায় না, বিচার করতে চায় না, অর্থাৎ মস্তিষ্কে ব্যবহার করতে চায় না। ঠাকুরের কি বক্তব্য? বলছে ভক্ত হলেও সদা সৎ বিচার করতে বলছেন। দেখুন, কথামৃত আপনি খুলুন, কত কি কৃষ্ণ কোষের বিশ্বাসের কথা বলছে। বিশ্বাস, বিশ্বাস হয়ে গেলেই হয়ে গেল। কিন্তু সেই ঠাকুর আবার কি বলছেন? বলছে সদা সৎ বিচার করতে হবে। কথামৃত আপনি মাস্টার মশাইয়ের দ্বিতীয় দর্শন তৃতীয় দর্শন আপনি পড়ুন, সদা সৎ বিচারের কথা বলছেন। সর্বদা সদা সৎ বিচার চাই। তো বলছেন কি, ভক্ত হলেও সদা সৎ বিচার করতে বলছেন। মানেটা কি? উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করছেন। উদাহরণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, দুটো গ্রেট এক্সাম্পল, যোগানন্দজির উদাহরণ আর নিরঞ্জনানন্দজির উদাহরণ। যোগানন্দজি কি করেছিল? যোগানন্দজিকে ওই যে একটা কিনতে দিয়েছিল, ভারী কিনতে আনতে বলেছিল না? তারপর সে দোকানির কাছে গেল, বলছে দেখো বাপু, দেখে শুনে ভালো জিনিস দেও কিন্তু। আহা, একদম এ তো বুঝেছে এ কিছু জিনিসপত্র দেখবে না। দোকানি দেখে দিয়ে একটা যেটা ফুটো জল সেইটা দিয়ে দিয়েছে, এসে দেখে জল পড়ছে। বলছে তুই, সে কি ধর্মকর্ম করতে বসেছিল নাকি? তুই একটা জিনিস কিনবি, দেখে কিনবি না? এ কি, দেখে কিনবি না? তারপর বলছেন আরো দোকানে কিনতে গেলে তিন দাম, অনেকগুলো দোকান দর দাম যাচাই করতে হবে। তারপরে একটু ফাউ দিলে ফাউ আনতে বলেছে। এখন ফুটনোট হলো কি, অনেকে ঠাকুর বলেছে ফাউ নিতে হবে, এখন এই ফাউ এর জন্য আসল জিনিস হারিয়ে যায়। বলছে ঠাকুর বলেছে ফাউ নিতে হবে, আসল জিনিসটা হয়তো খারাপ নিয়ে এলো, ফাউ এর জন্য আপনি ফাউ দেবেন না, নাকি এটা দিন সেটা দিন। এখানেও আর একটা, ওই দেখুন, মস্তিষ্কে অ্যাপ্লাই করছেন। তো ঠাকুরের কথা হৃদয় দিয়ে নিয়েছে, মস্তিষ্ক। প্রতি মুহূর্তে আপনি এর অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো কি বলছেন আনন্দজি? সে বলছে ও কি ধর্মকর্ম করতে বসেছিল নাকি? দেখুন, যোগানন্দজি হৃদয়ের দ্বারা পরিচালিত হয়ে, না, হ্যাঁ দেখো, ঠিক 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 জিনিসটি দেও। অথচ ঠাকুর বলছে ও তো, তুই দেখে শুনে নিবি তো। আর অন্যদিকে এটা হয়ে গেল। এটা ওই হৃদয়ের দ্বারা আরো উদাহরণ আছে যোগানন্দজির জীবনে, দেখি উদাহরণ দিলে আপনি এগুলো। ওই যে আরশোলা বলছে দে 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 মেরে এটাকে নিয়ে মেরে আয়। তারপর ওকে হাতে দিয়েছে, তো মেরেছিস? মানে না না না, হ্যাঁ সে ছেড়ে দিয়েছে। বলে আমি তোকে বললাম মারতে, আর তুই ছেড়ে দিয়েছিস? কি, তুই গুরুর কথা অলঙ্ঘন করছিস, এরপরে এই ছোট জিনিস অলঙ্ঘন করছিস, বড় বড় জিনিস অলঙ্ঘন করবি তো। তো দেখুন, ও হৃদয় দ্বারা পরিচালিত। না না, আসলে মারলে তার ক্ষতি হবে, পাপ লাগবে। হৃদয়, হৃদয় দেখুন। অথচ ঠাকুর হৃদয় দ্বারা দেখাচ্ছেন। নিরঞ্জনানন্দজি আপনারা জানেন, তা ওই প্রসঙ্গে এইগুলো বুঝতে গেলে এইগুলো দরকার। নিরঞ্জনানন্দজির ব্রেন যুক্তি, ঠাকুরের নিন্দা করেছে, নৌকাতে আসছে, লোকজন করছে, সে কিন্তু একদম নৌকা ডুবিয়ে দেবে। গুরু নিন্দা যে এক্ষুনি একদম নৌকা, নৌকা ডুবলে তো তারাও ডুববে, মাঝিমাল্লারা কিন্তু কোনো ক্ষতি করেনি, মাঝি মাল্লারা ক্ষতি করেনি। বলছে তুই কি পরে ঠাকুর শুনতে পেয়েছেন, তুই কি করতে যাচ্ছিলি দেখ। রাগ হলো, এটি কি, এই ক্রোধ, ক্রোধ তো চন্ডা, সাধুর রাগ জলের দাগের মতো হবে। তুই, তারা যে লোক না পোকে তো কত লোকে কত কি বলে, ওরা কি ক্ষতি করেছিল? মাঝি মাল্লারা তোর কিছু ক্ষতি করেছিল? তাদের, তারাও ডুবতে যাচ্ছিল। দেখুন, ও ব্রেন দিয়ে বুঝেছে, হৃদয় করেনি যে আমি কি করতে যাচ্ছি। হৃদয় দাদার ফিলিংটা হারিয়ে ফেলেছে। দেখো, তা ঠাকুর বলছে ভক্ত হবি তো বোকা হবি কেন? তাহলে কি, যে ঠাকুর এখানে হৃদয় আর মস্তিষ্কের মিলনের কথা বলছেন। স্বামীজি কি উপদেশ দিলেন? যে বোথ হেড অ্যান্ড হার্ট, আমাদের হৃদয়ের মস্তিষ্কের মিলন দরকার, মিলন দরকার। ঠাকুরের উদাহরণ দিলাম, যোগানন্দজির, নিরঞ্জনানন্দজির। দেখুন নেক্সট উদাহরণ সারদা মা।
এ খুব ইন্টারেস্টিং জিনিস, বুঝতে পারছেন কিনা? জ্ঞান যোগ করতে গেলেও এই স্বামীজি এমন একটা টপিক তুলেছেন, পরে এই জিনিসটা কাজে লাগাবেন ঋষিদের অর্থ বুঝতে। সারদা মা, দেখুন আপনাদের জানা জিনিস এখন কিভাবে কাজে লাগছে। সারদা মা একজন কি কি বলছে মনে আছে? ওই যে একজন চাকরি করতো, নিশ্চয়ই পড়েছেন। চাকরি করতো, চাকরিতে কিছু সে তা কখনো কখনো তাকে মিশে বলতে হয়। এখন সে মাকে এসে বলছে, মা আমাকে এরকম মিশে বলতে হবে, মিশে আমি তো, তাহলে আমি চাকরি ছেড়ে দেবো, চাকরি ছেড়ে দেবো। মা কি বলেছেন মনে আছে? মা বলছে, এখন চাকরি ছেড়ে দিলে তোমাকে পরে চুরি ডাকাতি করে খেতে হবে। মিছে কথা বলা তো দূরের কথা, চুরি ডাকাতি করে খেতে হবে। দেখুন, এই যে, তার মানে কি? তার মানে মাদার ডিড নট ক্যারিড অ্যাওয়ে বাই হার্ট ইমোশন, যে টু সলভ দ্য প্রবলেম, সে তার বলছেন সলভ দ্য প্রবলেম, মানে মিথ্যা বলতে হচ্ছে বলে, মিছে বলতে হচ্ছে, ছেড়ে দাও। উম, মা বলেননি, ও আচ্ছা আচ্ছা, তোমাকে চাকরিতে এই সামান্য মিথ্যে কথা বলতে হয় না, খবরদার মিথ্যে কথা বলবে না, চাকরি কালকেই চাকরিতে তুমি রিজাইন দাও, ভগবানকে ধরো, ভগবানই সত্য। মা কিন্তু এটা বলেননি। এই দেখুন ইন্টারেস্টিং উপদেশ, মা কিন্তু মোটেও সেটা বলেননি। তার মানে কি মা মিথ্যা বলাকে সাপোর্ট করছে? সাপোর্ট মোটেও করছে না। বুঝতে হবে আপনি, ভক্তকে বিচার বুদ্ধি রাখতে বলছে। ভক্ত ইমোশন বশত সে চাকরিটা ছেড়ে দেবে ভেবেছিল, বলছে পরে ইমোশনের দ্বারা ব্রেইন অ্যাপ্লাই করেনি, ব্রেইন অ্যাপ্লাই করেনি যে পরবর্তীকালে সে সংসারটা চালাবে কি করে। তার সংসার আছে, চাকরি ছেড়ে দিলে পরে ফ্যাফা করবে, চুরি ডাকাতি করে তাকে সংসার চালাতে হবে। দেখুন, সে বিচার বুদ্ধি অ্যাপ্লাই না করে হৃদয়ের দ্বারা আমি তো ঠাকুরের সন্তান, যে ছেড়ে দিতে হবে। তো বলছেন যে পরে গুরুতর অন্যায় করতে হবে ওই ভক্তের ক্ষেত্রে, তার বিবেচনা করে উপদেশ, তার পরিস্থিতি বিবেচনা করে উপদেশ। মা কিন্তু মোটেও এই উপদেশ দেন। আর একজন ভক্ত মহিলা, দেখুন, আর একজন ভক্ত মহিলা কি, মা আশীর্বাদ করুন আপনার ছেলের জন্য আয় বৃদ্ধি হয়। সে ছেলে কি মানে ওনার স্বামী ডাক্তার, তার স্বামী ডাক্তার, বলছে আপনার ছেলের জন্য আয় বৃদ্ধি হয়। মা সেটা জানতেন, তার স্বামী ডাক্তার, বলছে আমি এই আশীর্বাদ করতে পারবো। কেন? বলে ওর স্বামীর ইনকাম বৃদ্ধি হবে, মানেটা কি, অনেক লোককে রোগ রোগ জ্বালা হবে, সেই রোগ জ্বালা সারানোর জন্য ওর স্বামীর কাছে আসবে, ডাক্তারের কাছে। তাহলে মায়ের আশীর্বাদের অর্থ কি, অন্য অনেকে দুঃখ কষ্ট রোগ জ্বালাতে থাকুক, দেখুন মা কি সেই আশীর্বাদ, বলছে আমি এই আশীর্বাদ করতে পারবো না, এই আশীর্বাদ করতে পারবো না। মানে ভদ্র মহিলা এই আশীর্বাদ তার ছেলের জন্য, তার স্বামীর জন্য চাইছেন। তার মানে তার আশীর্বাদ দেওয়া যে মানুষকে অসুস্থ হতে হবে, রোগী হতে হবে, মা সেরকম, মানে মাদার ডিড নট ক্যারিড অ্যাওয়ে বাই হার্ট। দেখুন স্বামীজির কথার এখন অর্থ বুঝতে পারছেন? এইবারের অবতারে এই হার্ট অ্যান্ড হেড এর কম্বাইন, স্বামীজি বলেছেন, না না আমি এই আশীর্বাদ করতে পারবো না। মা সঙ্গে সঙ্গে বিচার করতে, খবরদার এটা করাই যাবে, নর্মাল অবস্থায় তোমার যা আয় হয় হোক, আমি এটা কিন্তু করতে পারবো না। দেখুন, তার মানে মাদার ডিড নট ক্যারিড অ্যাওয়ে বাই হার্ট, তার মানে কম্বাইন করছেন, কম্বাইন করছেন। তো আরো উদাহরণ, উপেন, উপেন ডাক্তার, উপেন মুখোপাধ্যায়। উপেন মুখোপাধ্যায় একদিন দক্ষিণেশ্বরে, তার ঘরের অবস্থা খুব খারাপ, সে সামান্য ইনকাম, খুবই কষ্ট হচ্ছিল। উপেন ভক্ত, কিন্তু এত আর্থিক অবস্থাতে জ্বালাতে ভুগছেন যে ঠিক মন দিতে পারছেন না ভগবানের। উপেন একদিন দক্ষিণেশ্বরে এসেছে, ঠাকুর বলছেন তোর কি চাই? বলে অর্থ চাই। বলছে হবে হবে। দেখো, হবে হবে বলেছে, ইট ইজ দ্য সুপ্রিম ইকোনমি অফ ভগবান শ্রী রামকৃষ্ণ। ঠাকুর কি বলছেন? বলছে খালি পেটে ধর্ম হয় না, বলেননি তুমি মরে যাও। তার ভগবানকে বলছে খালি পেটে ধর্ম হবে না। সুপ্রিম ইকোনমি অফ ঠাকুর। উপেন ভক্ত, কিন্তু ভগবানে মন দিতে পারছে না, তার আর্থিক অবস্থার জন্য, ঘরে খুব কষ্ট। তাহলে পজিটিভ সাইড অফ হার্ট, বলছেন কি, পজিটিভ সাইড অফ হার্ট হলো লাইফ ইজ পসিবল, প্রোগ্রেস ইজ পসিবল, ইজ পসিবল ইফ কালচার অফ হার্ট ইজ দেয়ার। দেখুন ঠাকুর এখানে হার্টের ফাংশন দেখাচ্ছেন।
স্বামীজি হৃদয়ের মস্তিষ্কের কার্য ব্যাখ্যা করে, তারপর জীবনে কি দরকার, হৃদয় মস্তিষ্কের মিলন দরকার তার কথা বলছেন। বলছেন ওই যে উপেন, উপেনের অর্থ না হলে ও সংসারই চালাতে পারছে না খালি পেট। তো অন্য জায়গায় খালি পেটে ধর্ম হয় না। পজিটিভ সাইড অফ হার্ট, স্বামীজি বলছেন লাইফ ইজ পসিবল, তার জীবনটা সম্ভব, তার উন্নতি সম্ভব। দেখুন, প্রোগ্রেস ইজ পসিবল, স্বামীজির এই সেন্টেন্স প্রোগ্রেস। উপেনের জীবনে আধ্যাত্মিক উন্নতি ইজ পসিবল ইফ কালচার অফ হার্ট ইজ দেয়ার। মানে ঠাকুর এটা দেখছেন, ও ওর উন্নতি হবে। ভগবান গীতাতে বলেছেন চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতি অর্জুন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সব। দেখুন অর্থার্থী, আর বলছে সেও ভগবান, বলছে অর্থাৎ সেও ভক্ত, ভগবান সেও ভক্ত। তো বলছে লাইফ ইজ পসিবল। ঠাকুর এই নিজে কিন্তু হৃদয়ের দ্বারা দেখেছেন এর ক্ষেত্রে লাইফ পসিবল হবে যদি ওর কিছুটা অর্থ হয়, ভগবানে মন দিতে পারবে, এটা ঠাকুর জানতেন। তাহলে আমরা এই স্বামীজির কথার অর্থ কোথায়, স্বামীজি এইগুলো দেখেছেন বোধ, এখন নেক্সট সেন্টেন্সের অর্থ আপনারা বুঝতে পারবেন যে এরপরে বলছেন এই দুটোর কম্বাইন জীবনে কিন্তু সম্ভব। আমাদের ধারণা, সাধারণ ধারণা এর কম্বিনেশন সম্ভব নয়, স্বামীজি বলছেন এটা সম্ভব। বর্তমান অবতার এর গ্রেট এক্সাম্পল, গ্রেট এক্সাম্পল, তার উদাহরণ স্বামীজি যে গ্রেট এক্সাম্পল। আরো বলছেন এই জগতে, এই জীবনে অনন্ত ভাব বিকাশের সঙ্গে অনন্ত বিচারের অবকাশ আছে, অনন্ত ভাব বিচারের সঙ্গে অনন্ত। দেখুন ঠাকুরের কথা বলছে, আমি ভাব সমাধিতে যাই, যাতে চলে যাই, আমার কাপড়ে ঠিক থাকে না, কিন্তু ওই কোথায় কোন জিনিসটা আছে এটা ভুলে যাই না। তোদের একটু হতেই দেখুন হাইয়েস্ট একদম তার শরীর বোধ নাই, কিন্তু ফিরে এসেই বলছে সমস্ত জিনিসের খেয়াল রাখছে। এটা ইন্টারেস্টিং জিনিস। এই দেখুন অনন্ত ভাব বিকাশের সঙ্গে অনন্ত বিচারের অবকাশ আছে, অনন্ত বিচারের অবকাশ আছে। এই এই বর্তমান অবতার এমন একটা জিনিস দেখাচ্ছেন, এইটা আমাদের প্রথমে অসম্ভব বলে মনে হতো, স্বামীজি ঠাকুরের জীবনে দেখছেন, দেখে বলছেন এই অনন্ত ভাব বিষয়ে অবকাশ আছে। আর জগৎ তো অনন্ত, জগৎ অনন্ত, কাজেই এই দুই ভাব অব্যাহত ভাবে চলতে থাকুক। আজকে তাহলে এই পর্যন্ত আমরা শেষ করছি। অব্যাহত ভাবে থাকুক, আমরা যেন এটাকে সীমায়িত না করি, আমরা একটা ফুল স্টপ না দিই যে না 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 এটা সব নয়, এরকম যেন আমরা না বলি। এই দুটো সমন্বয় সম্ভব। এই নূতন একটা টপিক, এই টপিক এখনো শেষ হয়নি কিন্তু, এই টপিক চলতে থাকবে। তারপরে স্বামীজি আসবেন যে বিভিন্ন ধর্ম ওই দুঃখ দূর করার যে উপায় কি বলছেন, সেটার ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করছেন। দিস ইজ দ্য কানেকশন। এই একটা ইন্ডিপেন্ডেন্ট টপিক স্বামীজি আলোচনা করছেন, হৃদয় আর মস্তিষ্ক, হৃদয় কি করে মস্তিষ্ক কি করে, আমাদের দরকার কম্বিনেশন, পরে এটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন পরে আসবে। আমরা আজকে এখানে শেষ করছি। কোনো প্রশ্ন আছে? ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।